21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ। 1993 সালে নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকরণ অভিযান করেছিলেন সেই নিয়ে কলকাতার রাজপথেই ঝরে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। তারপর থেকেই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় শাসক দলের তরফ থেকে। 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারের 21শে জুলাইয়ের সমাবেশকে শ্রদ্ধা দিবস হিসেবে পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে মঙ্গলবার বিকেলে একটি প্রস্তুতি সভার আয়োজন করল কাটোয়া 2 নম্বর ব্লকের পুরাতন তৃণমূল দলের কর্মীরা পলতাগাছি গ্রামে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য সুব্রত মজুমদার সহ কর্মীরা। আজকে যে সভাটা করলেন কি উপলক্ষে হলো এটা সভাটা? আপনারা জানেন যে আগামী 21শে জুলাই ধর্মতলার যে শহীদ সমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের রাজ্যের সভাপতি দলের মাননীয় সুব্রত বক্সী এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতাদির নির্দেশে সর্বত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভা সমিতির মাধ্যমে সাধারণ মানুষকে আমরা ধর্মতলা সভায় যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই উপলক্ষে আজকে আমরা একটা সভা করলাম এবং 21শে জুলাই আমাদের 13 জন যে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা ধর্মতলায় পৌঁছাবো, এটাই মূলত আজকের এই সভার আলোচ্য বিষয় ছিল। আপনার পরিচয়? আমি সুব্রত মজুমদার, কাটোয়া 2 ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির একজন সদস্য।